أضفيت على الحسن العبقى فالورد تضوع واعتنقا حسن يا رب لنا الخلق. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وأصحابه أجمعين أما بعد। সম্মানিত উপস্থিতি, আমরা ধারাবাহিকভাবে মুমিনের উত্তম বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে তাকওয়া ও সন্দেহযুক্ত বিষয় থেকে বেঁচে থাকা। প্রিয় উপস্থিতি, একান্ত নির্জনতায় এবং নিশুতি রাতের অন্ধকারে যেই জিনিস মানুষের অন্তরে অতন্দ্র প্রহরীর ন্যায় কাজ করে তাই হচ্ছে তাকওয়া বা আল্লাহভীতি। এর প্রকৃত অর্থ হচ্ছে হারাম থেকে বেঁচে থাকা এবং সন্দেহজনক জিনিস থেকে দূরে থাকা। জনৈক ব্যক্তি আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করল, তাকওয়া কি? তিনি বললেন, তুমি কি কখনো কণ্টকময় ভূমি অতিক্রম করেছ? লোকটি বলল, হ্যাঁ। তিনি বললেন, তখন তুমি কি করো? লোকটি বলল, আমি তার থেকে আত্মরক্ষা করি। তখন তিনি বললেন, ঠিক এভাবে গুনাহ থেকে বেঁচে থাকা হচ্ছে তাকওয়া। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তাকওয়াকে এভাবে সংজ্ঞায়িত করেছেন, পরকালের জন্য যা কিছু ক্ষতিকর সেগুলো পরিহার করার নামই হচ্ছে তাকওয়া। সুতরাং তাকওয়া হচ্ছে এমন বিষয় যা মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতিটি আদেশ পাবন্দির সাথে মেনে চলতে এবং প্রতিটি নিষেধ থেকে পরিপূর্ণভাবে বিরত থাকতে বাধ্য করে। প্রকৃতপক্ষে যার মধ্যে যত বেশি তাকওয়া থাকবে সে তত বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য করবে, তার আদেশাবলী মেনে চলবে এবং নিষিদ্ধ বিষয়গুলো থেকে বেঁচে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মুমিন বান্দাদের উদ্দেশ্য করে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, আল্লাহকে যথাযথভাবে ভয় করো। হে ঈমানদারগণ, আল্লাহকে যথাযথভাবে ভয় করো এবং অবশ্যই তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। অপর এক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালাকাদ ওয়াসাইনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া ইয়্যাকুম আনিত্তাকুল্লাহ ওয়া ইন তাকফুরু ফাইন্না লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া কানা আল্লাহু গানিয়্যান হামিদা। বস্তুত আমি নির্দেশ দিয়েছি তোমাদের পূর্ববর্তী কিতাবধারীদেরকে এবং তোমাদেরকে, তোমরা সবাই আল্লাহকে ভয় করতে থাকো। যদি তোমরা তা অস্বীকার করো তাহলে জেনে রেখো আসমান ও জমিনে যা কিছু রয়েছে সবই আল্লাহর জন্য, আর আল্লাহ হচ্ছেন অভাবহীন, প্রশংসিত। অপর আয়াতে তিনি বলেছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। হে মানুষ, আমি তোমাদেরকে এক পুরুষ ও এক নারী থেকে সৃষ্টি করেছি এবং তোমাদেরকে বিভিন্ন জাতীয় গোত্রে বিভক্ত করেছি যাতে তোমরা পরস্পরকে চিনতে পারো। প্রকৃতপক্ষে তোমাদের মধ্যে সেই ব্যক্তি আল্লাহর কাছে সর্বাপেক্ষা মর্যাদাবান যে তোমাদের মধ্যে সর্বাধিক তাকওয়াবান। নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ, সবকিছুর খবর রাখেন। তিনি আরো বলেছেন, ইন্নাল্লাহা মাআল্লাযীনা তাকাউ ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। নিশ্চয়ই আল্লাহ তাআলা তাদের সঙ্গে আছেন যারা তাকওয়াবান এবং সৎকর্ম করে। ইমাম হাকিম মুস্তাদরাক আলা সহিহাইন গ্রন্থে উল্লেখ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাদলুল ইলমি আহাব্বু ইলাইয়া মিন ফাদলিল ইবাদাহ ওয়া খায়রু দীনিকুম আল ওয়ারা। অধিক ইবাদতের চেয়ে অধিক ইলম আমার কাছে বেশি প্রিয়, আর তোমাদের সর্বোত্তম দিন হলো তাকওয়া। বস্তুত তাকওয়াবান ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়ে হারাম কাজসমূহ থেকে বেঁচে থাকে, এমনকি সন্দেহযুক্ত কাজও সে পরিত্যাগ করে। সহিহ বুখারী ও মুসলিমে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল হালালা বায়্যিন ওয়া ইন্নাল হারামা বায়্যিন ওয়া বাইনাহুমা মুশতাবিহাত লা ইয়ালামুহুন্না কাসীরুম মিনান নাস ফামান ইত্তাকাশ শুবহাত ইস্তাবরা লিদীনিহি ওয়া ইরদিহি ওয়া মান ওয়াকাআ ফিশ শুবহাত ওয়াকাআ ফিল হারাম। নিশ্চয়ই হালাল স্পষ্ট এবং হারাম স্পষ্ট, আর এ দুয়ের মাঝে রয়েছে সন্দেহযুক্ত বিষয়। অনেক মানুষই তা জানে না। সুতরাং যে ব্যক্তি সন্দেহযুক্ত বিষয় থেকে পরহেজ করে চলবে সে তার দিন ও সম্মানকে রক্ষা করল, আর যে ব্যক্তি সন্দেহযুক্ত বিষয়ে পতিত হলো সে হারাম বিষয়ে পতিত হলো। হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, হাফিজতু মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দা মা ইয়ারিবুকা ইলা মা লা ইয়ারিবুক। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই হাদিস মুখস্থ করেছি যে সন্দেহযুক্ত জিনিস ছেড়ে দাও আর সন্দেহমুক্ত জিনিস গ্রহণ করো। আতিয়া ইবনে উরওয়া
আস-সাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াবলুগুল আবদু আন ইয়াকুনা মিনাল মুত্তাকিন হাত্তা ইয়াদা মা লা বা'সা বিহি হাদারান লিমা বিহিল বাস। বান্দা ততক্ষণ পর্যন্ত মুত্তাকি হতে পারবে না যতক্ষণ না সে অবৈধ বিষয় থেকে বাঁচার জন্য সন্দেহযুক্ত বৈধ বিষয়কে পরিত্যাগ করবে। সুতরাং যে বিষয়ে অন্তরে সন্দেহের উদ্রেক হবে, খটকা লাগবে, তা থেকে বেঁচে থাকা হলো তাকওয়ার পরিচয়। আর আমরা যে কাজেই লিপ্ত হই, কাজটা কি বৈধ না অবৈধ, তাতে কি কোনো পুণ্য আছে না তা অপরাধ, বিষয়টা বুঝার সহজ একটি উপায় হলো যখন আমরা এই ব্যাপারে আমাদের অন্তরকে জিজ্ঞেস করব, তো অন্তরের মাঝে এই সম্পর্কে এক ধরনের অনুভূতি জাগ্রত হবে। ভালো কাজ হলে তাতে এক প্রকার সায় পাওয়া যাবে, আর যদি কাজটা অন্যায় হয় তবে অন্তরে খটকা লাগবে। সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল বিররু হুসনুল খুলুক ওয়াল ইসমু মা হাকা ফি সাদরিক ওয়া কারিহতা আন ইয়াত্তালিয়া আলাইহিন নাস। পুণ্য হলো উত্তম চরিত্র, আর পাপ কাজ হলো যা তোমার অন্তরে খটকা সৃষ্টি করে এবং লোকেরা তোমার এই বিষয়টি জানুক, এটা তুমি অপছন্দ করো। মুসনাদে আহমদের অপর এক হাদিস এসেছে, ওয়াবাসা ইবনে মা'বাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি একবার পাপ ও পুণ্যের বিষয়ে স্পষ্ট ধারণা নেয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে আসলাম। অতঃপর তিনি আমাকে বললেন, ওয়াবাসা কাছে আসো, ওয়াবাসা কাছে আসো। তখন আমি তার এত কাছে আসলাম যে আমার হাঁটু তার হাঁটুতে স্পর্শ করছিল। অতঃপর তিনি আমাকে বললেন, ওয়াবাসা, তুমি আমাকে যা প্রশ্ন করতে এসেছো আমি কি তোমাকে তার উত্তর দেব? আমি বললাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অবশ্যই আমাকে জানান। তিনি বললেন, তুমি আমাকে পাপ ও পুণ্য সম্পর্কে জিজ্ঞাসা করতে এসেছো? আমি বললাম, জি। অতঃপর তিনি তার 3টি আঙ্গুল একত্র করে আমার বুকের উপর রাখছিলেন আর বলছিলেন, ইয়া ওয়াবিসা ইস্তাফতি নাফসাক, আল বিররু মা ইতমাআন্না ইলাইহিল কলব ওয়া ইতমাআন্নাত ইলাইহিন নাফস, ওয়াল ইসমু মা হাকা ফিল কলব ওয়া তারাদ্দাদা ফিস সাদর ওয়া ইন আফতাকান নাস। ওয়াবাসা, তুমি তোমার মনকে জিজ্ঞেস করো, পুণ্যের কাজে মন সায় দেবে এবং অন্তর প্রশান্ত চিত্তে তা গ্রহণ করবে, আর গুনাহের কাজ হলে তা করতে মনে খটকা লাগবে এবং অন্তরে সংশয় সৃষ্টি হবে, যদিও সেটা করার ব্যাপারে মানুষের ফতোয়া থাকে। সহিহ ইবনে হিব্বানে বর্ণিত হয়েছে, এক লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসলো এবং তাকে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ মাল ঈমান, হে আল্লাহর রাসূল, ঈমান কি? তিনি বললেন, ইযা সাররাতকা হাসানাতুক ওয়া সাআতকা সাইয়্যাতুক ফাআনতা মুমিন। যদি তোমার নেক আমল তোমাকে আনন্দিত করে এবং তোমার বদ আমল তোমাকে দুঃখিত করে তাহলে তুমি মুমিন। ক্বালা ইয়া রাসূলুল্লাহ ফামাল ইসম। লোকটি আবারও বলল, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে গুনাহ কি? তিনি বললেন, ইযা হাকা ফি কলবিকা শাইউন ফাদাহু। তোমার অন্তরে যখন কোনো বিষয়ে খটকা লাগে তখন তা ছেড়ে দাও। প্রিয় উপস্থিতি, এতক্ষণ আমরা তাকওয়া অবলম্বনের গুরুত্ব, ফজিলত এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়ে সন্দেহযুক্ত বিষয় পরিত্যাগ করার বিষয় জেনেছি। এটা তো একেবারে স্পষ্ট। আজ সমাজ রাষ্ট্রের প্রতিটি সেক্টরে দুর্নীতি আর শোষণের ভয়াবহ যে চিত্র দেখা যাচ্ছে, এর মূল একটি কারণ হচ্ছে মানুষের অন্তরে তাকওয়া নেই। আল্লাহর কাছে নিজের সমস্ত কৃতকর্মের হিসাব দিতে হবে, অন্তরে এই ভয় নেই। এর কারণেই দেখা যায় যে যেভাবে পারছে লুটেপুটে খাচ্ছে, অন্যের হক নষ্ট করে নিজের পকেট ভারী করছে। যাদেরকে সমাজের রক্ষক ভাবা হয় তারাই আজ ভক্ষকে পরিণত হচ্ছে। দিন দিন সমাজে চুরি, ডাকাতি, সুদ, ঘুষ, আত্মসাতের সংখ্যা বাড়ছে। যত্রতত্র যৌন হয়রানি, ইফটিজিং, জেনা ব্যভিচার সংঘটিত হচ্ছে। প্রকাশ্যে অশ্লীলতা, বেহায়াপনার আসর জমছে। এই সমস্ত অপরাধ সংগঠনের মূল একটি কারণ হচ্ছে মানুষের অন্তর থেকে তাকওয়া বা আল্লাহভীতি উঠে গেছে। ইবনে রজব আল হাম্বলী রাহিমাহুল্লাহ বলেন, তাকওয়া বা পাপাচারের মূল উৎস হলো অন্তর। তাই যখন অন্তর ন্যাক ও তাকওয়াবান হয়ে যায় তখন অঙ্গ প্রত্যঙ্গ ন্যাক্কার হয়ে যায়, আর যখন অন্তর পাপাচারী হয় তখন অঙ্গ প্রত্যঙ্গ পাপাচারী হয়ে যায়। প্রিয় ভাই ও বোনেরা, আরেকটি বিষয় লক্ষণীয়, আমরা যখন মানুষের মাঝে অবস্থান করি তখন তো লোকলজ্জার কারণে অনেক গুনাহ থেকে আমরা বেঁচে থাকি। এটা কিন্তু এই প্রমাণ বহন করে না যে আমাদের মাঝে তাকওয়া আছে। তাকওয়ার প্রকৃত পরিচয় তো তখনই হবে যখন আমরা নির্জন মুহূর্তে একাকী থাকা অবস্থায়ও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়ে গুনাহ থেকে বেঁচে থাকব। গুনাহে লিপ্ত হওয়ার সুযোগ বিদ্যমান থাকা সত্ত্বেও তা থেকে বিরত থাকব। শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করেই অনলাইন অফলাইনে সর্বক্ষেত্রে গুনাহ ও অশ্লীলতা থেকে দূরে থাকব। অন্যথায় মানুষের সামনে গুনাহ থেকে বিরত থাকা আর নির্জন মুহূর্তে গুনাহে লিপ্ত হওয়া, এটা কিছুতেই তাকওয়া হতে পারে না।
সুতরাং গোপনে প্রকাশ্যে লোকজনের সামনে বা লোকচক্ষুর অন্তরালে সর্বক্ষেত্রে অন্তরে তাকওয়া বা আল্লাহ ভীতি অটুট রাখতে হবে। সুনানে তিরমিজির এক হাদিসে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাকিল্লাহ হাইসুমা কুনত ওয়া আতবি'is সাইয়্যাতাল হাসানাতা তামহুহা ওয়া খালিকিন নাস বিখুলুকিন হাসান। তুমি যেখানেই থাকো আল্লাহকে ভয় করো এবং গুনাহ হয়ে গেলে সাথে সাথে নেকির কাজ করো, তাহলে তা গুনাহকে মুছে দিবে, এবং মানুষের সাথে উত্তম আচরণ করো। প্রকৃতপক্ষে কারো অন্তরে যদি সত্যিকারী তাকওয়া বিদ্যমান থাকে, তার পক্ষে কিছুতেই অপরাধে জড়ানো সম্ভব হবে না, কারণ তার মাঝে এই বিশ্বাস আর ভয় থাকবে, আমি যেখানেই যা করছি সেটা আমার রব ভালোভাবেই দেখছেন, তিনি আমার মনের কামনা বাসনা সম্পর্কেও অবগত আছেন। এর ফলে সে গুনাহ থেকে বিরত থাকবে, কখনো অনিচ্ছাকৃত গুনাহ হয়ে গেলে দ্রুত তাওবা ইস্তেগফার করবে এবং পূর্বের তুলনায় আরো বেশি নেক আমলে সচেষ্ট থাকবে। পরবর্তীতে কখনোই সে আল্লাহর ফরজ হুকুম পরিত্যাগ করবে না, হারাম কাজে লিপ্ত হবে না। হে প্রিয় ভাই ও বোনেরা, আজ যদি মানুষের অন্তরে তাকওয়া বিদ্যমান থাকতো, তাহলে সমাজের পরিস্থিতি অনেক সুশৃঙ্খল ও শান্ত থাকতো, একে অপরের উপকারে এগিয়ে আসতো, কেউ কারো অনিষ্ট সাধনে মত্ত থাকতো না। তাই আসুন আমরা তাকওয়ার মহৎ গুণে গুণান্বিত হই, আল্লাহর ভয় অন্তরে রেখে সব ধরনের গুনাহ ও সন্দেহযুক্ত কাজ থেকে বিরত থাকি, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অধিক পরিমাণে এই দোয়া করি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। হে আল্লাহ, আমি আপনার কাছে হিদায়াত, তাকওয়া, চারিত্রিক নিষ্কলুষতা এবং ধনাঢ্যতা চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার মুত্তাকি পরহেজগার বান্দা হিসেবে কবুল করে নিন। আমিন ইয়া রাব্বাল আলামিন।